হ্যালো এভরিওয়ান, আলটিমেট ইনভেন্টরি উইথ পস অর্থাৎ পয়েন্ট অফ সেল একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা ইনভেন্টরির দোকানের সকল পোস্ট বা সকল ডেমোগুলো এখানে দেখাবো। দেখো, এই ওয়েবসাইটের ভিতরে আমরা সেলস, পারচেস, আমাদের সাপ্লাই, আইটেম, এক্সপেন্স, অর্থাৎ এক কথায় অনেককে দোকানে দোকানে গিয়ে সেলসের জন্য অর্ডার কাটে। হ্যাঁ, এই অর্ডারটা আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে কাটতে পারবো এবং ঘরে বসে হোক বা প্রতিষ্ঠানে বসে হোক আমরা সর্বশেষ সারাদিন শেষে আমরা প্রিন্ট দিতে পারবো সরাসরি। এটা অফলাইনেও আছে, অনলাইনেও আছে, বাট যখন মানুষের দোকানে দোকানে গিয়ে আমরা অনলাইনে সেলস অর্ডার কাটবো তখন অবশ্যই এটা অনলাইন বেস হতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। তো যাই হোক, দেখো এই সফটওয়্যারটাকে কিভাবে ইনস্টল দিতে হয় তোমরা অনেকেই জানো না। তোমরা অনেকেই আমার কাছ থেকে সফটওয়্যার কিনেছো, তো কেনার পরে হয়তো অনেকে কোনো একটা গন্ডগোল পাকিয়ে দিছো, সমস্যা হয়ে গেছে, তখন কিভাবে এটাকে ইনস্টল দিতে হয় সেটা আজকে দেখাবো। তো তোমাদেরকে যে জিনিসটা করতে হবে কিভাবে, এটা অবশ্যই সি প্যানেলে যেতে হবে। তোমাদেরকে একটা সি প্যানেল অবশ্যই আমি কিনে দেব যদি তোমরা আমার কাছ থেকে সফটওয়্যারটা কিনো। অর্থাৎ এক কথা, এই সফটওয়্যারটা দুই লেভেলে বিক্রি করা হয়। একটা হচ্ছে সি প্যানেল সহ, অর্থাৎ সমগ্র ওয়েবসাইটের, অর্থাৎ এই ওয়েবসাইটের সমগ্র ক্ষমতা আপনার উপর বা তোমার উপর অর্পণ করা হবে। আর একটা সিস্টেম হচ্ছে এই ওয়েবসাইটের একজন ইউজার হিসেবে তুমি আমার কোম্পানিতে বা আমার ওয়েবসাইটে বিক্রি করব, এটা হচ্ছে একদম। তো দুইটা হচ্ছে দুই ধরনের মূল্য। এর জন্যে অবশ্যই আমাকে আমার ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন দিতে পারেন, ফোন দিয়ে জানতে পারেন এই আলটিমেট পস সফটওয়্যারটা কত দাম দিয়ে কিনবো। ইউজার বেস হলে বা যেটাকে ক্লাউড সিস্টেম বলে, এটা মোটামুটি কম হলেই চলে, এতে কোনো সমস্যা নেই। বাট যদি একেবারে মালিকানা সহ হয় তাহলে অবশ্যই 20-25 এরকম টাকা লাগবে, 20-25 হাজারের মতো। আর যদি কেউ মনে করে ইউজার বেস কিনবে একটা ডোমেন, তাহলে সেটা অল্প দামে আমি দিব। অবশ্যই ফোন দিয়ে জানতে হবে, আমি এখানে ডিটেলস বলবো না। তো প্রথমে আমার সি প্যানেলে যাব, দেন public.html এ যাব। আমি চাচ্ছি পজ নামের সাইটটাতে আমি আমার এই ওয়েবসাইটটাকে ভাসানোর জন্য। এটা তো আমি দিছি কোথায়, test.demo.Araihazar Academy। আমি চাচ্ছি pos.Araihazar Academy এখানে। তাহলে পজের ভিতরে যাব, গিয়ে দেখব এখানে কিছু নাই, জাস্ট আপলোড অপশনে ক্লিক। আপলোড অপশনে ক্লিক করার পর আমি যে ফাইলটা তোমাদেরকে বা আপনাদেরকে দিছি, হ্যাঁ, গুগল ড্রাইভে হোক যেভাবে হোক, এই ফাইলটাকে ডাউনলোড দিতে হবে প্রথমে। এখানে হচ্ছে ফাইলটা, আমি এই ফাইলটাকে জাস্ট এখানে পেস্ট করে ছেড়ে দিলাম। তো এটা লোডিং হবে, তো লোডিং হতে একটু সময় নেবে। 100% লোডিং হয়ে গেছে এখানে দেখাচ্ছে। দেন আমরা গো ব্যাক অপশনে ক্লিক করব। করার পরে দেখো এখানে একটা কোড চলে আসছে, জিপ ফাইল। এই জিপ ফাইলটাকে আমরা এক্সট্রাক্ট করে দেব, লেফটে ধরে এক্সট্রাক্ট, দেন পস HTML_pos এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু আর্কাইভ হবে, হওয়ার পরে সাকসেসফুল, দেন ক্লোজ করার পর আমরা এটাকে একটু রিফ্রেশ দেব বা রিলোড। আচ্ছা, আবার public.html এ যাই। যাওয়ার পরে দেখো পজের ভিতরে যেতে হবে। যাওয়ার পরে দেখো অনেকগুলো ফাইল আছে এখানে। আমরা জাস্ট এই ফাইলটাকে, জিসটা অর্থাৎ যে ফাইলটা মূল, এই ফাইলটাকে আমরা ডিলিট করে দিব। ওকে, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখন আমরা এই যে ওয়েবসাইটটাতে দেখছিলাম এখানে এসে রিলোড দিই। দেখো রিলোড দিলে কি দেখায়, এই যে এরকম একটা অপশন কিন্তু চলে আসছে ইনস্টল দেওয়ার মতো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, অবশ্যই আমরা এটাকে ইনস্টল দিব, আর কিচ্ছু কাজ নাই এখানে, আপাতত আমাদের আর কোনো কাজ নাই। আমরা এটাকে ইনস্টল দিব। ওকে, ইনস্টলে ক্লিক করব। করার পরে এখানে লোকাল হোস্ট, পস, হ্যাঁ, তারপর ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস নেম, ইমেল আইডি, দেন এখানে একটা পারচেস কোড আছে। এটা হচ্ছে মূল বিষয়, পারচেস কোড। এর আগে আমি ডাটাবেসটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাই, অর্থাৎ এর জন্য একটা ডাটাবেস তৈরি করতে হবে। আমার সি প্যানেলে যেতে হবে। সি প্যানেল থেকে আমরা একদম সি প্যানেলের হোমে চলে যাব। হোমে যাওয়ার পর এখানে লেখা রয়েছে MySQL ডাটাবেস, এটাতে জাস্ট ক্লিক করার পর এখানে আমরা অনেক কিছু দেখব।
কোনো কিছুর দিকে খেয়াল না করে আমরা জাস্ট পজ, এই যে পজ নামটা এখানে লিখব। এই ডাটাবেজের নাম হচ্ছে পজ। ওকে, ডাটাবেজের নাম হচ্ছে পজ। জাস্ট ক্রিয়েট ডাটাবেজ ক্লিক করলাম। আচ্ছা, গো ব্যাক, একটু নিচে যাই। নিচে গিয়ে দেখি পজ নামে একটা ডাটাবেস তৈরি হয়েছে, বাট এখানে কিন্তু প্রিভিলেজ এন্ড ইউজার নামে কোনো কিছু নাই, আছে নাই। এই জন্য আমাকে কী করতে হবে, এই জন্য আরেকটু নিচে আসবো। এখানে লেখা আছে মাই এসকিউএল ইউজার্স অ্যাড নিউ ইউজার। ওকে, এই যে এখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেব, এই ইউজার এবং পাসওয়ার্ডটাই আমাকে এখানে দিতে হবে। ওকে, ইউজার এবং পাসওয়ার্ডটা এখানে আমি কি ইউজার দিব, এখানে ইউজার দিব পজ। আচ্ছা, পজ দিলাম। দেন এখানে পাসওয়ার্ড জেনারেট হবে, একটা পাসওয়ার্ড আমরা জেনারেট করব, অথবা আমরা আমাদের মতো করে ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দিতে পারি। জাস্ট আমি জেনারেট করতেছি, এই জেনারেটটা দিলাম। দেখো এই পাসওয়ার্ডটা জেনারেট হয়ে গেল। এই পাসওয়ার্ডটা তোমরা দেখলে কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এটা যেহেতু আমার সি প্যানেল থাকবে, জাস্ট ইউজ পাসওয়ার্ড, এখানে কিন্তু পাসওয়ার্ডটা হয়ে গেল, রাইট। আচ্ছা, হয়ে যে গেল, আমরা কি করব এখন, ইনস্টলে যাই। ইনস্টলে গিয়ে ডাটাবেজের পাসওয়ার্ডটা এখানে দেই, আর ডাটাবেসটা আমরা একটু পরে দিই, ডাটাবেজের নামটা। দেন ক্রিয়েট ইউজারে ক্লিক করি, হয়ে গেল কিন্তু। দেন গো ব্যাকে আসার পর আরেকটু নিচে যাই। এখানে দেখব যে অ্যাড ইউজার টু ডাটাবেস, মানে ডাটাবেজের ভিতরে একটা ইউজার তৈরি করো বা ইউজারটাকে নিয়ে আসো। আমরা তো অলরেডি একটা ইউজার নিছি, তো দেখো এই অপশনটা ইউজার এবং ডাটাবেস। ইউজার নামটা কি আমাদের পজ, আর ডাটাবেজের নাম কি, ডাটাবেজের কী নাম রাখছি, সবার উপরে যে কাজ করছিলাম এখানে কি নাম দিয়েছিলাম, অবশ্যই পজ দিয়েছিলাম। আচ্ছা, পজ, তাহলে যা আছে তাই। ওকে, আচ্ছা, এখন কিন্তু মোটামুটি ডাটাবেজের অপশন চলে আসছে। জাস্ট অল প্রিভিলেজেস ক্লিক করে নিচে এসে মেক চেঞ্জেস দিলাম। আচ্ছা, হয়ে গেল। এখন আমাদের কি মনে রাখতে হবে, আমরা তো অলরেডি পাসওয়ার্ডটা দিয়ে দিছি, ঠিক না। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ডোমেন আন্ডারস্কোর পজ এটা দিব। ওকে, আচ্ছা, আমরা লিখি আমাদের মতো করে। এটা কিন্তু আমাদের মন গড়া মতো না, অবশ্যই আমি যেটা দিয়েছি ওইটাই থাকতে হবে। অর্থাৎ ডাটাবেস তৈরি করার সময় আমরা যা দিছি সেটাই হইতে হবে। দেন দিলাম ডাটাবেজের ইউজার নেমও এটা, পাসওয়ার্ডও এটা, বাট আমি কিন্তু ইউজার নেম শুধু এইটা দিয়েছিলাম পজ, মাসুদ গানওয়ালা এরকম কিছু দিই নাই, কিন্তু এটা সহ দিতে হবে। কেন দিতে হবে একটু খেয়াল করো, ইউজার নেম ডাটাবেস এরকম আছে, এর জন্য আমাদের এরকম দিতে হবে। ওকে, দিলাম। পাসওয়ার্ডটা আমি আবারও দিছি। তারপর লোকাল হোস্টই থাকবে। দেন আমি আমার ইমেলটা দিব, তোমরা তোমাদের ইমেলটা দিবা। দেন এইখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইস্যু, এখানে একটা কোড আছে, এই কোডটা আমাদের দিতে হবে, পারচেস কোড। এই পারচেস কোডটাই তোমরা আমার কাছ থেকে কিনে নিতে হবে, আদারওয়াইজ তোমরা এই সফটওয়্যারটা কোনো জায়গা থেকে ফ্রিতে পাইলেও ইনস্টল দিতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। পারচেস কোড আছে একটা, প্রত্যেকটা সফটওয়্যারের জন্য আলাদা আলাদা পারচেস কোড আছে। যারা 20-25 হাজার টাকার ভিতরে আমার কাছ থেকে এই সফটওয়্যারটা কিনবা তারা এরকম একটা পারচেস কোড পাবা। আর যারা খুব কম সংখ্যক একটা ইউজার হিসেবে ব্যবহার করতে চাচ্ছ এই সফটওয়্যার, তাহলে তারা এই কোডটা পাবা না। আচ্ছা, তো এই কোডটা আমি এখানে কপি করে জাস্ট ইনস্টলে ক্লিক করব, কপি করে এখানে ইনস্টলে ক্লিক করব। দেখো ইনস্টলে ক্লিক করার পর ইউজার নেম এবং পাসওয়ার্ড বাই ডিফল্ট চলে আসছে। বাই ডিফল্ট কি, ইউজার নেম পাসওয়ার্ড অ্যাডমিন, হ্যাঁ, তারপরেরটা হচ্ছে 1 2 3 4 5 6 অ্যাডমিন। দেন সেভ সাইন ইন। আমার ওয়েবসাইটটা কিন্তু অলরেডি চলে আসছে, দেখো POS.Araihazar Academy, এটা কিন্তু আমার POS সফটওয়্যারটা হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, তাহলে কি এখানে আমরা আমাদের সেলসের অ্যাড করতে পারবো বা POS করতে পারবো, অর্থাৎ আমরা আমাদের মতো করে এটাকে সাজায় নিতে পারবো। এটা এখনই আমরা দেখাচ্ছি আস্তে আস্তে করে, তোমরা তোমাদের মতো করে দেখতে পারো। আচ্ছা বন্ধুরা, এই গেল। যারা এই সফটওয়্যারটি কিনতে চাচ্ছ আমার সাথে যোগাযোগ করতে পারো, ডেসক্রিপশনে ফোন নাম্বারটা দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ, লেটস গো স্টার্ট ইট।